আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, গত পর্বে আমরা এলিমেন্টরের ট্যাব যে উইজেটটা ছিল সেটা সম্পর্কে দেখেছিলাম এবং আজকের এই পর্বে আমরা এলিমেন্টরের যে অ্যাকর্ডিয়ন উইজেটটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমাদেরকে আমাদের জেনারেলের আন্ডারে থাকা টেস্টিমোনিয়ালের পর যে অ্যাকর্ডিয়ন উইজেটটা আছে সেটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমাদের সেকশনে পুট ডাউন করতে হবে অ্যান্ড দেন দেখব অ্যাকর্ডিয়ন যেটা আছে সেটা পেয়ে গেছে। তো এই যে এখানে দেখতেই পারতেছেন ট্যাব এবং অ্যাকর্ডিয়ন মোটামুটি দুইটা সিমিলারই, কিন্তু ট্যাবের কাজ আর অ্যাকর্ডিয়নের কাজও সেম টু সেম, কিন্তু অ্যাকর্ডিয়ন দেখবেন ফুল উইথে পাচ্ছে, কিন্তু ট্যাবটা পেয়েছিল গত পর্বে আমরা দেখেছিলাম। দেখব এখানে ট্যাবটা ছিল, এই যে ট্যাবের যে এরিয়াটা ছিল এইরকম, আর অ্যাকর্ডিয়নের এরিয়াটা এই ধরনের আর কি। সো আর বাকি যে কাজগুলো আছে সেম টু সেম গত পর্বের মতোই। এইটার ডিজাইন কিভাবে কি করতে হয় না হয়। তো আজকের পর্বটা মোটামুটি ছোটই হবে, দ্যাটস ওয়াই চলুন শুরু করা যাক। প্রথমে আছে অ্যাকর্ডিয়নের আইটেম, যেটা ছিল ট্যাবের আইটেমগুলোতেও। প্রথমে আছে টাইটেল, তো আমরা যদি এটাকে বেসিক রাখি এবং এইটার ডিজাইনটাকেও আমরা গত পর্বের মতো করে দিই। বেসিকের আন্ডারে এই যে স্টার্টার লেখাটা থাকবে, এই যে বেসিক্যাল স্টার্টার যেটা আছে, আচ্ছা এটা থাকলো। এখানে এসে আমরা এটাকে ডিলিট করে এখান থেকে প্যারাগ্রাফটাকে H1 সিলেক্ট করে এখানে স্টার্টার লিখলাম, দেন এখানে আসলাম, এই লেখাগুলো কপি করলাম। একটু ফাস্ট দেখাচ্ছি কারণ গত পর্বে আমরা এগুলো দেখেছিলাম। এই যে প্যারাগ্রাফটা দিলাম, দেন এখান থেকে এইগুলোকে আমরা লিস্ট আইটেম হিসেবে দিয়ে দিলাম। তো গত পর্বের মতোই সেম টু সেম। আপনি কিন্তু এইগুলোকে লিঙ্ক আপও করতে পারবেন আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে। কিভাবে লিঙ্ক আপ করতে হয় না হয় এগুলো আপনারা অবশ্যই জানেন, এ পর্যন্ত আমরা দেখেছি এগুলো বহুবার। দেন আমরা চলে যাবো অ্যাকর্ডিয়ন 2তে যাওয়ার পর সেম এজ স্ট্যান্ডার্ডের এইটাকে আমরা কপি করলাম, টাইটেলটা দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী আপনাদের কন্টেন্টগুলো কিন্তু পুট ডাউন করবেন। আমি এইগুলাকে সিম্পল করে দিচ্ছি। আচ্ছা, এটাকে মিস্টেক করেছি, স্ট্যান্ডার্ড হিসেবে রাখলাম, এইটাকে দিলাম, লেখাটা থাকলো। এর উপর আমরা একটা টাইটেল দিয়ে দিলাম, এটাকে H1 দিব, দ্যাটস H1 সিলেক্ট করে এইটাকে দিয়ে দিলাম। তো মোটামুটি এইটাই ছিল এ পর্যন্ত। দেন আছে আইকন। যদি আমরা আইকনে যাই, এটাকে নিচে যাই, আইকন এই যে দেখতেই পারতেছেন বেসিক আইকন। এই যে দেখবেন অ্যাক্টিভ যে আইকনটা আছে এটার আগে কিন্তু মাইনাস একটা আইকন আছে, আর যেটা অ্যাক্টিভ না সেটার আগে কিন্তু আছে প্লাস। মানে এটা বোঝাই যাচ্ছে, এটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে আর কি, যে এইটাতে ক্লিক করলে প্লাস মানে অ্যাড করো, প্লাস মাইনাস মানে এটা মানে অ্যাক্টিভ দেখাচ্ছে আর কি। সো এই যে আইকনগুলো এগুলো কিন্তু আপনি নিজে এখান থেকে নান করলে এই আইকনগুলো সরে যাবে। আবার এই যে আইকনে যদি আপনি ক্লিক করেন, আইকনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আইকনগুলো এইগুলোর পাশে অ্যাডও করতে পারেন। সে আমরা এই অ্যাংরি যে আইকনটা আছে এটাকেই দিলাম, দেখবেন এখানে বেসিকের আন্ডারে যে অ্যাংরি আইকনটা আছে এটা কিন্তু চলে এসেছে, এটা আইকন হিসেবে বসছে। যদি এটাকে অ্যাক্টিভ করেন, দেখেন অ্যাক্টিভের যে আইকনটা এটা কিন্তু বাই ডিফল্ট থেকে গেছে। তো এই যে এখানে আছে অ্যাক্টিভ আইকন, এইটাকে যদি আপনি এখান থেকে আইকন লাইব্রেরি থেকে চেঞ্জ করে দেন, দেন এইটাকে যদি দেন বেল সাইলেন্ট যেটা, এইটাকে দিয়ে দেন, তাহলে দেখবেন যেটা অ্যাক্টিভ আছে এটা কিন্তু বেল সাইলেন্ট যেটা আইকন আপনি সিলেক্ট করে দিয়েছেন অ্যাক্টিভ আইকন হিসেবে সেটা কিন্তু পেয়ে গেছে। দেন এফএকিউ স্কিমা যদি আপনি দেন, এটা স্কিমা মার্কআপের সময় এগুলো আমরা দেখব। তো আপাতত এটা এরকমই থাকলো। দেন চলে যাব আমরা স্টাইলে চলে যাব, যেহেতু কন্টেন্টের অপশন শেষ। তো এই যে বাই ডিফল্ট আমরা দেখতেই পারতেছি বর্ডারে একটা উইথ আছে, খুবই ছোট 1 পিক্সেলের মতো। তো এই উইথগুলা বর্ডারের কালার কি এগুলো গত পর্বে আমরা টেপসে দেখেছিলাম। সো আজকেও একটু দেখে নিব। এই যে 1 2 আপনি বর্ডারের উইথ যেটা আছে এটা সম্পূর্ণ আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। দেন বর্ডারের কালার যেটা আছে এইটাও এখান থেকে কন্ট্রোল করতে পারেন। বর্ডারের কালারটা আমরা এখান থেকে কালো দিলাম। টাইটেল যেটা আছে এই টাইটেলের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই যে দেখতেই পারতেছেন টাইটেলগুলোর ব্যাকগ্রাউন্ড, টাইটেলগুলোর কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। অ্যাক্টিভ যেটা আছে এই অ্যাক্টিভের যে কালারটা আছে এইটা এখান থেকে থিমের কালারটা দিয়ে দিলে এইটা পেয়ে যাবে। আপনি এখান থেকে
ইয়েলো দিয়ে দিলে এখান থেকে এটা পেয়ে যাবে। দেন আছে টাইপোগ্রাফিকে এখান থেকে ছোট বড় করতে পারেন। সেইটাকে 20 রাখলাম আমরা, অথবা 18 রাখলে ভালো হয়, 18 রাখলাম। দেন এগুলোকে টেক্সট স্ট্রোক, প্যাডিং, মানে ভেতরের দিকে যদি জায়গা নিতে চান তাহলে এগুলো নিতে পারেন, অথবা প্যাডিং না চাইলে একদম 0 করে দিলে দেখবেন 0 দিলে এখানে কোনো জায়গা থাকবে না। তো আমরা এটাকে 10 দিয়ে দিলাম, মোটামুটি একটা কালার এটা পেয়ে গেল। দেন এখানে আইকনের যে অ্যালাইনমেন্টটা আছে, আইকন কি লেখার বাম পাশে নাকি ডান পাশে, এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে লেখার ডান পাশে চলে গেছে। দেন আইকন এই যে কালারটা আছে, আইকনের কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। দেন আইকন যেটা অ্যাক্টিভ আইকন থাকবে এটার কিন্তু আলাদা করে কালারও আপনি দিতে পারবেন। সে অ্যাক্টিভ কালারের যদি আপনি কালারটা ইয়েলো দিতে চান, এখান থেকে অ্যাক্টিভ আইকনের কালারটাও এখান থেকে আপনি ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আইকনটা মোটামুটি আইকনের স্পেসিং, লেখার সাথে আইকনের যে স্পেসিংটা এটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। দেন কন্টেন্টের অপশনে, কন্টেন্টের আন্ডারে দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে কন্টেন্টের, সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সম্পূর্ণ কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিতে পারবেন সিলেক্ট করে। এরপর যে লেখাগুলার কালার আছে লেখাটার, এটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা আমরা এরকমই রাখলাম। আর লেখার কালার যেটা আছে, লেখার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। তো এই ছিল মূলত অ্যাকর্ডিয়নের কাজ। দেখবেন এইটা যদি আমরা একটা আপডেট দিই এবং প্রিভিউটা দেখতে চাই, দেখবো আমাদের সাইটে এসে অ্যাকর্ডিয়নটা চলে এসেছে। অ্যান্ড আমরা যদি এটাকে এক্সপান্ড করি, ইমপ্লান্ট করি, এই যে দেখতেই পারতেছেন এটা চেঞ্জেসটা খুবই সুন্দরভাবে আমাদের সাইটে চলে এসেছে। তো এই হলো মূলত অ্যাকর্ডিয়নের কাজ। যদি আপনার ওয়েবসাইটে অ্যাকর্ডিয়নের কোনো প্রয়োজন পড়ে, আপনি এই অ্যাকর্ডিয়ন উইজেটের সাহায্যে এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটে। সো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট পর্বে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।